কিতা করছো না করছো, কিতা জমাইছো, দুনিয়া থেকে কিতা করছো, বুট একটা আর বেশিছ 9 জনের গেছে, সারা রেকর্ড আছে। মাত্তা নাই সারা সারা রেকর্ড আছে। মা ইয়ালফিজু কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর ভিডিও এইগুন রেকর্ড আছে, এক জোড়াও ছুটাই। এরপরেও যদি এক জোড়া বেড়াচিরা লাগাইতে চাও, আল্লাহ কইব আল-ইয়াউমা নাখতিমু আলা, তালা লাগাইছি মুখ, আফওয়াহিম তোর মুখ লাগাইলাম তালা, ও তুকাল্লিমুনা আইদিহিম তোর হাতে কইব, ওদিন হাতে কথা কইব, কিতা করছত কিতা করছত হাতে কইব। মানুষের কাছে খালি ফুলের জড়ির মিছিল দিছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নমাজ নাই এক ওয়াক্ত, মিছিল তো খুব সুন্দর। আল্লাহ কইবা তুই তোর মুখে কইল হইতো না, অতুকাল্লিমুনা আইদিহিম তোর মুখ বন্ধ করে আট দি কথা হয়, ইয়াদ দি কত 2 নম্বরই করছে, কত গরিবর হক নষ্ট করছে, কত মানুষের দানের গাছ কাটাত গিয়া নিজের জমিন তনে গাছ কাটিয়া আর বেটার জমিন তনে তুর দান কাটিয়া বস্তার তলে ডিফা দিছে। ইতা সারাইসা দোকানদারিত লাগিয়া ওজনও লাগিয়া ফাল্লাকে জামারি দরিয়া কিলা ওজনও খন দিছ, বন্দারে খেয়াও জানে না, আমি আল্লাহ জানি। আর তোর যে হাত দিয়ে কাম করছো তো আতে আসরের দিন কইব অতা সাধু আর জুলুহুম, আর আমি আল্লাহ তোর ফাওয়ার সাক্ষী লইম। ফাওয়ে কইব কিলা গেছ, থানো গেছ, কিতা করছ। এ জুয়ান হল মশার কামড় খায় বান্দাই যাই তু ভাইয়া ফোন করে মরি যার ফোন করিয়া কি কর লগে ফোন করলে মাত্র কইবে হুজুর বুঝতা না, হুজুর এটা বুঝেন না, হুজুর সুজা সাজা মানুষ ওটা নাইনি বিষয়। খুব সতর্ক, খুব সতর্ক আমার বন্ধু হল। সত্যিকার অর্থে এই জমিনের মাঝে যদি আল্লাহ দয়া করিলেন আর আপনি জমিন নেক আমল করিয়া পবিত্র একটা আত্মা লইয়া নফসে মুতমাইন্না লইয়া যদি আপনি দুনিয়াতে যাইতে পারেন, আমার আল্লাহ আপনার মৌতর সময় বিশাল একটা আয়োজন করবা, যে আয়োজনটা হইব জান্নাতি আয়োজন। এবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ জান্নাতে ফেরেশতাগুলোর আত দিয়ে আপনার অভয় বাণী, সুন্দর বাণী, শান্তির বাণী শুনাইবা আর কইবা গোলাম দেখো তোমার চোখের সামনে জান্নাত, তুমি আও। ও যেখানোর লাগি তুমি দুনিয়াতে আল্লাহর গোলামি করছো, তোমার মনে মনে আশা আছিল তুমি জান্নাত পাইতা, দেখো তোমার আল্লাহ তোমার লাগি কোন জান্নাত রাখছেন। ওই সময় আল্লাহর বান্দার জান্নাত দেখাত লাগি যাব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আনন্দ যে ওই সময় মানুষটা জান্নাত দেখাত রইতে রইতে ফিরিস্তাগুলো তার জান কবজ করে লিবা, হে টের পাইত না। বড় করি কন্যা সুবহানাল্লাহ। এর দায় এই জমিন একটু নিজের বিবেকরে জিকাইয়া চলতে হইব। আমার আজকের এই কথাগুলো আমি অন্য শেষ করবো, যেহেতু তারা নির্ধারিত টাইম দেওয়া, বিদেশি মেহমান হল হাজির, আমার টাইম দেওয়াইছে 9টা পর্যন্ত। আমার কিন্তু তাড়া নাই, তারা নির্ধারিত সময় দেওয়া, এটা কেউ দুঃখিত হইতে পারতেন না। আমার তুজরা নিসাব হল উলামা হজরত হল যার দিন নির্ধারিত সময় দেওয়া। আমার বন্ধু হল খুব সতর্ক থাকতে হইব। আমি একটা অনুরোধ করছি, আপনি আজকের কথার ভিতরে মনে আসেনি আপনার আর জানি না, বাড়িতে গিয়া ঘুমাইবার সময় আজকে নিজের হিসাব খান, একটা দিনের লাগে নিজের হিসাব করবনি, দয়া করি হোক ইনশাআল্লাহ। আর একটু কষ্ট হয় না, আত্মান তুলিয়া হোক ইনশাআল্লাহ, যদি হোক ইনশাআল্লাহ। আর অনুরোধ করবো যদি সম্ভব হয় প্রত্যেক দিন রাত্রে একবারটা মাত্র 5 মিনিটের লাগে নিজের হিসাব খান মিলাইন জানো বলে আজ কিতা করছে। আপনি কইলে হইতো না, আপনি কইলে হইতো না, বিষয়টা আমার অসুবিধা নাই বাবা, আমি 10টা পর্যন্ত কর্তৃপক্ষের একটা ব্যাপার আছে, বেজাল বেজাল লাগতো না। আরে ভাই আমার অসুবিধা নাই তো কইছি। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা وعلى آل سيدنا
मोहब्बत जुरे शुरू का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना भाग्य যদি তাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রোজায় আল্লাহ मोहब्बत सल्ले अला व अला आलि सय्यिदिना কাছে থাকি দূরে থাকি নবী গো উম্মত কিন্তু আপনার ফড়কা কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল আমি আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আমার আল্লাহ তার গুলাম বান্দা বান্দি মুমিন মুসলমান হলে নবী কামলিওয়ালার উম্মত হলে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা বিশেষ সুযোগ এই আয়াতে কারিমার মাঝে দিয়েছেন জুড়ে শুনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ পরওয়ারদিগারে আলমে জানেন যে এই জমিনের মাঝে তার হাবিবর উম্মত হল বিভিন্ন সময় বিভিন্ন ফিতনায় বিভিন্ন সময় বিভিন্ন দান্দায় পড়িয়া গুনাহগার হয়ে যাব কারণ আমরা যে প্রকাশ্য শত্রু শয়তান নামক একজন আছেন এই শত্রুয়ে চাইরে আমরা প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিটে মিনিটে যে কাম করলে পরে আমি দুজকি হইতাম পারব তাই না আমার লাগি বড় কষ্ট কররা দিনে রাইতে তাই আমরা পিছনে লাগিয়া আছেন তার উদ্দেশ্য হইল যেসা তার বিনিময়ে তাই না আমরা রে দুজখ লইয়া যাইতা মাথান বুঝরা নিসা হল তাই না আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া ওয়াদা করিয়া ইসলা যে আল্লাহ মরে যখন জান্নাতনে বার করি দিলাইছো তে যে আদমের কারণে বার করি ইচ্ছো ও আদমর সন্তান লইয়া আমি দুজখ যাইমি একলা দুজখ যাইতাম না কিন্তু ওই সময় আমার আল্লাহ দয়া করি একটা চ্যালেঞ্জ করছিল শয়তান রে যে বারবার তুমি লইয়া যাইতা ঠিক আছে কিন্তু আমার প্রিয় বন্দাবান্দি যে রয়ে যাব আমার গুলাম বন্দাবান্দি যে রয়ে যাব আর আমার হাবিবর প্যারা নবীর উম্মত যারা হয়ে যাব এরারে তুমি দুজখ লইয়া যাইতে পারতাই না আমি আল্লাহ আমার গুলাম বন্দাবান্দি আমার প্যারা হাবিবর উম্মতরে আমি জান্নাতে যাওয়ার রাস্তা করিয়া দিই বড় করি না সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল
ও মৌলানা সাহেবরে হক ভাই উফরে দিয়ে আপনার ভাই উফরে দিয়ে উলামায় হজরত হল যেরা ইরা দয়া করি আল্লাহ স্টেজে তো শিফালে আমার খুব লজ্জা লাগে আসলে বয়সও কম ইলিম নাই কিন্তু উলামায় হজরত হলের প্রতি আমার উদাত্ত আহ্বান আল্লাহ আস্তে আপনারা স্টেজ আইক কারণ নিজের কাছে শরম লাগে আমার ভাই হল বন্ধু ভাই ওরা রাস্তা করি দক্ষ চাই স্টেজে যাওয়ার ফুট দেখ পরওয়ারদিগারে আলমে আমরা এই আয়াতে কারিমার মাঝে বিশেষ একটা মোহাব্বত করছে একবার মন খান খুশি করে হোক আলহামদুলিল্লাহ এখানে আজকের পৃথিবীর আমরা প্রত্যেক মানুষের কাছে নিজের একটা ওজনের মাপ আছে নিনা দেখি আল্লাহ আছে একটু মাতুক আপনারা মালিক নিজে কতখান বালা কতখান খারাপ কতখান নেকগার কতখান গুনাহগার আমরা দুনিয়ার মানুষের চকুত নাই আমরা নিজের কাছে নিজের একটা ওজনের মাপ আছে নি না নাই আমার কথা বুঝরানি আপনারা বুঝরানি প্রত্যেক মানুষের কাছে তার নিজের একটা মাপ আছে মানুষে আমার লেবাস দেখিয়া হইরে মাশাআল্লাহ বেটা বাক্কা সুন্দর ওয়াজ করে এইখান মানুষ আমি তো জানি আমি কত বড় ডাকাইত মাথা নেছে আমার কাছে একটা মাপ আছে না আছে এই দুনিয়ায় ভুল ধান্দা করিয়া সততার সার্টিফিকেট লো আতনে আপনারে যদি আকলমন্দ একজন মুমিন মুসলমান হিসাবে যদি আপনি নিজের কাছে দামি বানাইতে চাই আমি গুনাহগারে মনে করি আপনি সবসময় আল্লাহর সৃষ্টির মাঝে নিজরে সবচেয়ে ছোট মানুষ মনে করুক কারণ নিজরে যখন ছোট বানানি যাইবা তখন আল্লাহ আপনার দাম আল্লাহ ইজ্জত হরমতে আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিব আমরা খালি মিথ্যা দান্দায় আজকে আমরা সমাজটা শেষ হয়ে গেছি যে বাদে চাইবা ও বাদ 2 নম্বর প্রকাশ্য মদ খা ও বেটার করে দি পবিত্রতার সার্টিফিকেট আমরা দেশ দিরা ওই ইদানিং আমি ওইবার উদ্দেশ্য হওয়ার বাদে একজন মানুষ এক বাক্কা দূরে এখানে গেলাম মাহফিল মাশাআল্লাহ মাহফিল করিয়া আবার পথে রাস্তাত ভদ্রলোকের লোকে দেখা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমি পয়লা বুঝছি না বাদে বাল্লানি টাল্লানি বুঝলাম যে মানুষটা পয়লা বইল আমার খান্দার 2 ঘন্টা বয়ান বাক্কার্য করলো টেকা 50,000 মসজিদ দিল 1 লাখ 2 লাখ ইলা আল্লাহর নামে দিরা 1000 দিরা নাই মানুষ ইন্না লিল্লাহ আমার ড্রাইভারে আর আমার লগের মৌলানা আরো মেহমান আসলার লগে কইলা বুঝছেন নাকি আমি বললাম পুরা বুঝছি না যে মামিও ঔষধ খাইছেন দেখছেন নাকি টাল টালে অথচ সাইনবোর্ডটা কত সুন্দর অমুক বাইয়ের চরিত্র ইন্না লিল্লাহ আমার বন্ধু হল এই জমিনের মাঝে আল্লাহ আপনার রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছেন আপনার শানটা কত বড় একবার নিজের বিবেকরে জিজ্ঞাসা আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আপনি কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহর জমিনে যত মানুষ তোর মধ্যে সবচেয়ে দামি উম্মত আল্লাহ আপনারে বানাইল আর আজকে আপনি এমন খামখল কররা যেটা খামখল ইবলিস শয়তানেও করতে লজ্জা পাই অথচ আপনার নামর করে দিয়েছে সাইনবোর্ড পীর সাহেবের সাইনবোর্ড দেখলে অবাক 4 লাইন 5 লাইন পড়তে পড়তে হেরান শাহ সুফি হতা এর বাদে কিবলা ও কাবা কইতে কইতে মগজে মারিফত হিসাবর মগজ মারিফতে কাম করে মাত বুঝছেন না ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে কিতাব মানে যতটা আছে দুনিয়ায় তার কেউ রয়েছেন না সারা একেবারে গাউসুল আজম হাসানি হুসাইনি নসবন্দি কিতা কিতি সারা দিয়া খবর লইয়া দেখো ফির সাহেবের নমাজও পড়েন না ইলো মিথ্যা সাইনবোর্ড লইয়া আমরা দেশে মানুষ আছেন না নাই মাতকা
আমি জানি হয়তো আমার এই মাথা নাই খুব কষ্ট পাইবা, আমি যে জিনিসটা বুঝাইতাম চাইতাম যে প্রত্যেকটা জিনিসের মাঝে 2 নম্বরে ঢুকাই। জেলা বাজারও আপনি লোয়াত গেলে আপনার ভিতরে ডর। অতদিন আমার চিন্তা আছিল যে মনে কর চিনি গু নির্বেজা লইব, সেদিন এক বেটা চিনির মাঝে 2 নম্বর আছে। এখন জানবা চাইতাম কি লাগ লবণ আর লবণগুর মাঝে মেডিসিন দেওয়া, মাত বুঝছেন না? তেল খাইরা, তেল মাঝে কতটা তেল পিওর আপনি কিতা বোঝা, কিতা খাইরা বলল সত্যি করি হইন বেজাল ছাড়া কোনটাত গিয়ে আপনি টুকাইয়া হইতা একটা জিনিস বার করে। এইসব বেজালের মধ্যে দিয়া কিন্তু আপনার জীবনটা কিন্তু অতিবাহিত করতে করা লাগে। আর আপনার একটা আশা বা আপনার জীবনের একটা বড় স্বপ্ন হইল দুনিয়ায় কষ্ট মষ্ট করি যে লাগানো চলি যাই, আল্লাহ যদি দয়া করেন আমি জান্নাতি হইতাম। মাথকা ঠিক নেই? এই স্বপ্নর সবর আছে নি না নাই? আছে যাব। এই স্বপ্নটা যখন আপনার ভিতরে আপনি খুব লালন কররা, আল্লাহ না করক শয়তানের পাল্লাত পড়িয়া যদি কোনো সময় আপনি গুনাহ করি উলাই গুনাহগার ওই যায়, আমার আল্লাহ জানাইয়া দিন তোমরা তওবা করো, তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমরা তওবারে কবুল করব। এরপরে যদি কোনো কারণে গুনাহগার হয়ে যায়, দুজকি সাব্যস্ত হয়ে যায়, আমার আল্লাহ একটা বিশেষ সুযোগ আমরা দিছেন। আয় আমার হাবিব, আমার বন্দা বান্দি হলে, আপনার উম্মত হলে জীবনে গুনাহ করতে 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 চরম সীমার গুনাহ করিয়া নিজের আত্মার উপরে জুলুম করিয়া অত্যাচার করিয়া সারা জিন্দগির গুনাহ লইয়া আপনি নবীর খান্দাত, আপনি নবীর কাছে আইব, আপনি নবীর কাছে আইব আর আমি আল্লাহর কাছে মাফ চাইব। উপায়টা আমি বুঝার অনুরোধ করব। আল্লাহ কইল হাবিব সারা জিন্দগির গুনাহ লইয়া আপনি নবীর কাছে আইব, আমি আল্লাহর কাছে মাফ চাইব, আর আপনি নবিয়ে তার লাগি সুপারিশ করবা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলে তার লাগি ইস্তেগফার করবা, সুপারিশ করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম যত বড় গুনাহগার হই না খেদে এই মানুষটারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, অর্থাৎ আমারে মাফ করনেওয়ালা হিসাবে এই মানুষে পাই দিব। তো মন খান খুশি করিয়া হইতাম না সুবহানাল্লাহ, এটা জুড়ে সুরে হই না আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বন্ধু হল উলামা হযরতের মাঝে এই আয়াতে কারিমা লইয়া যথেষ্ট তর্ক আছে। কিছু কিছু উলামা হযরতে উঠিয়া কইন যে নবী দুনিয়ায় থাকা অবস্থায় ইয়াতের বাস্তবতা ঠিক আছে, কিন্তু নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে ইয়াতের অর্থ আর রইছে না। নাউজুবিল্লাহ, আমরা এই কথা মানতাম না, কারণ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় ইয়াতে কারিমার বাস্তবতা যেভাবে ঠিক আছে, আজ ১,৫০০ বছর বাদেও আমার নবীর কোন উম্মত যদি নবীর রোজা আকদ্দাসের কিনারাত গিয়ে যদি ক্ষমা চায়, আমার নবী যদি তার লাগি সুপারিশ করেন, তাইলে এই মানুষটারেও আল্লাহ মাফ করিয়া দিলেই। বুঝুরে হন সুবহানাল্লাহ। এই বিষয়টারে বাঙ্গাল লাগে কিছু কইবা না? আচ্ছা, উলামায়ে হযরতে এই বিষয়টারে স্পষ্ট করার লাগি একটা হাদিস আছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার উম্মতগণ, আমি নবী দুনিয়ায় থাকা জেলা তোমরার লাগি বালা, আমি নবী দুনিয়ায় তনে যাওয়াও তোমার তানোর লাগি রুশে মাতকা সময় কম বাটি করেছিস বালা। সাহাবী ওগুলো কইন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকলে তো আপনি নবীর চেহারা মুবারক দেখমু, সুন্দর সুন্দর কথা উনমু, আমরা জীবন ধন্য হইব। আপনি নবী গেলে কি তো এই সুযোগ তো আমরা বঞ্চিত হইব। নবীজি ফরমাই নো আমার সাহাবী হল
আমার আল্লাহ ওয়াদা দিছেন আমি নবী দুনিয়াতে যাওয়ার বাদে আমার উম্মতর আমলনামা আমি নবীর কাছে ফাটাই লইব আর আমি নবী আমার উম্মতর নেকগারের আমলনামা দেখিয়া খুশি হইমু আল্লাহর শুকুর আদায় করমু আর গুনাহগারের আমল দেখিয়া আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করমু ক্ষমা চাইমু আর আমি নবী আল্লাহ গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই নিমু আল্লাহর ওয়াদা এই মানুষটারে আল্লাহ মাফ করিয়া দিলেই আমি কথা নাই নন রাখিয়া গেলাম আল্লাহ যদি সুযোগ দেয় সম্ভবত আপনারা আউসকান্দি মাদ্রাসাতে একটা ডেট দিছে আর সুন্নি কনফারেন্স আউসকান্দি ওটা তো আমি সুযোগ করলে ইনশাল্লাহ আইছি আইরাম বাদ মাগরিব